ষষ্ঠীর রাত 8:30। একবার দেখে নেওয়া যাক বাংলায় কিভাবে পুজো হচ্ছে, অর্থাৎ রাজ্য জুড়ে কোথায় কিভাবে পুজো হচ্ছে। সরাসরি আমার প্রতিনিধিরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের মাধ্যমেই দেখে নিতে চাইবো ঠিক যেরকম আপনাদের জানিয়েছি নিউজ 18 বাংলা সরাসরি 1800 পুজোর ননস্টপ লাইভ করবে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মালদা থেকে সেবক দেব শর্মা, আলিপুরদুয়ার থেকে রয়েছেন উজ্জ্বল রায় এবং খাগড়া ভট্টাচার্য পাড়া মুর্শিদাবাদ, সেখান থেকে রয়েছেন পারাদীপ এবং মধ্য কেন্দুয়াডিহি, সেখান থেকে রয়েছেন অভিজিৎ বাঁকুড়ার মধ্য কেন্দুয়াডিহি থেকে। প্রথমে মালদার সেবকের সঙ্গে একবার কথা বলবো। সেবক, আজ বিকেলে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তখন দেখা যাচ্ছিল ঢাকের তালে মুখর রীতিমতো পুজো মণ্ডপ। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানকার ছবিটা কিরকম? একদমই অতনু, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মালদহের দিলীপ সিটির সঙ্গে। এবার ৭০তম বছর এবং করোনাই কিন্তু এখানকার থিম। এখানকার উদ্যোক্তারা যে থিম করেছেন, করোনা হারবে বাংলা জিতবে। আর কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ব্যবস্থাপনা দেখাবো। স্যানিটাইজ চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রত্যেকে আসছেন এবং রাস্তা এখানে কিন্তু তুলনামূলকভাবে সংকীর্ণ রাস্তা, এই রাস্তার মধ্যে দিয়ে আসছেন এবং যারা আসছেন তারা কিন্তু এই অসুবিধার মধ্যেও প্রতিমা দর্শনের যে আনন্দ তা কিন্তু হাতছাড়া করতে চান না এবং এই মুহূর্তে কোভিড বিধি মেনেই এখানকার যারা উদ্যোক্তারা আছেন তারা কিন্তু চেষ্টা করছেন যাতে মানুষকে প্রয়োজনীয় যে ব্যবস্থা সংকীর্ণ জায়গার মধ্যেও তা করা যায় এবং সেই মতো এখানে কিন্তু দর্শকদেরকে সকলকেই স্যানিটাইজ করে আনানো হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ যে কিভাবে দর্শকরা এখানে আসছেন এবং আমরা এখন সরাসরি কথা বলে নেব উদ্যোক্তাদের সঙ্গে। কি ব্যবস্থা রেখেছেন এবার? আমরা একটু কোর্টের অর্ডারটা লেটে পেয়েছি, যাই হোক আমরা প্রশাসনের নিয়ম মেনেই আমরা পুজোটা করার চেষ্টা করছি এবং আমাদের রাস্তাটা একটু সংকীর্ণ রাস্তা, আমরা স্যানিটারি ট্যানেল করেছি। হ্যাঁ, আমরা মাস্ক থাকছে, যারা মাস্ক পরে আসছে না তাদেরকে মাস্ক দিয়ে আমরা মণ্ডপে আস্তে আস্তে ঢুকানোর চেষ্টা করছি। হাইকোর্ট যেভাবে নিয়ম আমাদের বলে দিয়েছে সেই নিয়ম মেনেই আমরা পুজোটা করার চেষ্টা করছি। আমরা তো কথা বলে দেখবো সরাসরি দর্শকদের সঙ্গে, দর্শকরা কি বলছে নতুন ব্যবস্থায়, কিভাবে তারা ঠাকুর দেখছেন। এই যে এবারে আসছেন, কি ব্যবস্থা দেখলেন, গেটে কিভাবে ঢুকলেন? খুব ভালো ব্যবস্থা করা হয়েছে, সোশ্যাল ডিস্টেন্সিং এর খুব ভালো মতন গার্ডরা দেখছে। স্যানিটাইজ করে ঢুকতে হলো? হ্যাঁ, উপর থেকে স্যানিটাইজার পড়ছে। এই যেন এক অন্য পুজো, অন্য রকম পুজো। এই পুজো মনে থেকে যাবে, হয়তো সেই অন্যবারের পুজোর মতো জাঁকজমক জৌলুস নেই, কিন্তু এই পুজো মনে থেকে যাবে। মুর্শিদাবাদ থেকে রয়েছে পারাদীপ, তোমার কাছ থেকে একবার দেখে নিতে চাইবো মুর্শিদাবাদে কিভাবে হচ্ছে পুজো। দেখো, এই মুহূর্তে আমি আছি মুর্শিদাবাদ খাগড়ার ভট্টাচার্য পাড়ার পুজো এবং এখানে 81তম বর্ষ এবং তুমি দেখতে পাচ্ছ মহাষষ্ঠী এবং পাড়ার যত বৌদি দিদি যারা রয়েছেন তারা সবাই লাইন দিয়ে এসে দাঁড়িয়ে গেছেন। কেন দাঁড়িয়ে আছেন একটু পরে আমরা দেখাবো। একটু কথা বলি। আচ্ছা, লিপস্টিকের তো খরচ বেঁচে গেছে এবার। হ্যাঁ, একদম। আর দিয়ে এসেও কোনো কিছু লাভ নেই, এই যে সবসময় এটা করে নিতে হচ্ছে। লিপস্টিক লাগছে না তো? লিপস্টিক লাগছে, নিজের জন্য একটু সাজছি, নিজেকেও তো একটু আনন্দ দিতে হবে। সবসময় পরকে আনন্দ দিলে বাইরে থেকে তো কেউ আসছে না, দেখাবেন দরকার নেই, নিজেকে দেখায় না। মা দেখছেন, মা দুর্গা দেখছেন, উনি দেখলেই আমাদের সার্থকতা। লিপস্টিক, মাস্ক ঢাকা, মুখে মাস্ক রয়েছে কিন্তু লিপস্টিক রয়েছে। এখানে পাড়ার বৌদিরা যারা বলছেন, কিন্তু এই পাড়ার বৌদিদের আর তর্স হয়েছে না। মহাষষ্ঠী বোধন এবং তার সঙ্গে সঙ্গেই তারা ঢাকের বলে এবার তারা কোমর দোলানোর জন্য তৈরি হয়েছেন। কি মায়ের বোধন তো শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ অতনু সেই ছবি, একদিকে ঢাকের বোল, অন্যদিকে বৌদিদের, এই পাড়া যারা বৌদি যারা রয়েছেন তাদের নাচ। তারা এই সময়টার জন্য যেন অপেক্ষা করছিলেন। দুর্গা পুজো, নিউ নর্মাল দুর্গা পুজো, কিন্তু তা বলে কি আনন্দ উচ্ছ্বাস কম হতে পারে? সেটা নয়। এবং মহাষষ্ঠীর বোধনের সঙ্গে তাল মিলিয়েই এই পাড়ার যারা বৌদি রয়েছেন তারা কিন্তু নাচতে শুরু করেছেন এবং তাদের নাচের যে বোঝা যাচ্ছে যত রাত বাড়বে তাদেরও নাচ বাড়বে। উচ্ছ্বাসের এই রেশটুকু নিয়েই এবার আলিপুরদুয়ার।
আলিপুরদুয়ার থেকে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল। উজ্জ্বল, আলিপুরদুয়ার সন্ধে 8টা বা বলা ভালো রাত 8:30 বেজে গিয়েছে ষষ্ঠী, কেমন দেখছো? দেখো, এখানে ষষ্ঠীর আনন্দের পাশাপাশি আরেকটু বেশি আনন্দ এই আলিপুরদুয়ারের যুব সংঘ। তারা জেলার সেরা পুরস্কার পেয়েছে লাল বাবা রাইস, জেলার সেরা প্রেজেন্টেড বাই ভদ্রেশ্বর লাল বাবা রাইস, প্রেজেন্টেড বাই SRMB রিয়াল এজ অ্যান্ড বাই নিমাই। ফলত একটা বিষয় এখানে পরিষ্কার যে এখানটায় যেভাবে পুরস্কার পাওয়া হচ্ছে আনন্দ বেশি হচ্ছে, অনেকটাই আনন্দ পাচ্ছে। যদিও এখানে আমরা কালকে থেকে দেখাচ্ছিলাম যে এখানে অনেকটাই কিন্তু যে এখানটায় স্যানিটাইজার ব্যবস্থা কীরকম করা হচ্ছে, এখানে অন্যান্য যে প্রোটোকল মেনে কীভাবে করা হচ্ছে, সব মিলিয়ে বলতে গেলে যে এখানকার যে পুজো একটি অন্য মাত্রা পেয়েছে এবং এইভাবেই কিন্তু জেলার সেরা এনারা ছিনিয়ে নিয়েছেন। এবার আলিপুরদুয়ার থেকে অন্য জেলা, অন্য জায়গা, কারণ সব জায়গার ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। বাঁকুড়া বাঁকুড়ার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, মধ্য কেন্দুয়াডিহি থেকে রয়েছেন অভিজিৎ চন্দ্র। অভিজিতের কাছ থেকে একবার দেখে নিতে চাইবো বাঁকুড়ার ছবিটা ঠিক কিরকম রাত 8:30। একদমই অতনু, রাত 8:30 বাঁকুড়া মধ্য কেন্দুয়াডিহি সর্বজনীন 88তম বর্ষ, এবং সেই 88তম বর্ষে বলা যেতে পারে এখানের যে থিম করা হয়েছে সেই থিম হচ্ছে লকডাউনে অসহায় পৃথিবী, আসছেন দুর্গতি নাশিনী। তবে হাইকোর্ট কি আদৌ আছে? অন্তত মধ্য কেন্দুয়াডিহিতে আসলে সে কথা কিন্তু বোঝা যায় না। আদৌ হাইকোর্টের রায় বলে যে কোনো কিছু হয়েছে? একদমই নর্মাল, নিউ নর্মাল থেকে আরো নর্মাল। সংগঠকরা বারবার করে এখানে মাস্ক পরার কথা বলা হলেও, স্যানিটাইজার ব্যবহারের কথা বলা হলেও দর্শকদের মধ্যে কিন্তু ভ্রুক্ষেপ নেই। ঢুকছেন অবাধে, মণ্ডপের ভেতরে ঢুকছেন এবং সেলফি তুলছেন মাস্ক সরিয়ে। তবে বলা, এবং পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং বিশাল মেলা বসেছে, নাগরদোলা হয়েছে। ফলে বলা যেতে পারে মধ্য কেন্দুয়াডিহি রয়ে গেছে সেই মানে করোনা পরিস্থিতির আগের অবস্থাতেই। যদি সংগঠকরা কি বলবেন? সভাপতি অচিন্ত কুণ্ডু রয়েছেন। অচিন্ত বাবু, মাস্ক ছাড়াই তো দেখছি লোকে ঢুকছে এবং নো এন্ট্রি বোর্ডও তো নেই। না, আপনার মধ্যে লক্ষ্য করেনি, নো এন্ট্রি বোর্ড আছে। আমরা মহামান্য হাইকোর্টের রায়কে পূর্ণ সম্মান জানিয়ে আমরা সব রকম প্রস্তুতি নিয়েছি। দর্শককে সচেতন করার জন্য আমাদের কমিটি অফিস থেকে বারবার বার্তা দেওয়া হচ্ছে এবং আমাদের কমিটি অফিসে মাস্ক রাখা আছে। যারা কি শুনছে, দর্শকদের মধ্যে ধরুন সচেতনতা, ওনাদের একটু দায়িত্ব নিয়ে আসা উচিত। আমরা আমাদের কমিটির তরফ থেকে যেটুকু করার, যতটা সম্ভব করার আমরা করছি। আমরা স্যানিটাইজারের ব্যবস্থা রেখেছি, আমরা মাস্কের ব্যবস্থা রেখেছি। আমরা বলছি যে আপনারা মণ্ডপে প্রবেশ করবেন না, আমরা করছেও না। আমাদের মণ্ডপ থেকে প্রায় 30 ফুট দূরে ব্যারিকেড করা হয়েছে এবং আমরা আমাদের ভলেন্টিয়ার্স বা সিকিউরিটিরা যতটা সম্ভব মেনটেন করার চেষ্টা করছে। কিন্তু পুজো তাহলে বলা যেতে পারে যে মানে জমজমাটি থাকছে। পুজো দেখুন, এটা যে বাঙালির প্রাণের পুজো, তাহলে বাঙালির প্রাণের পুজো গত 1 বছর ধরে তিল তিল করে যে মানুষের সঞ্চিত আবেগ, সে আবেগকে মনে হয় মানুষ সব ভয়কে ভুলিয়েছে সে আবেগের জন্য। এবং মানুষ, আমার মনে হয় যে মা দুর্গার কাছে সবাই এটাই প্রার্থনা করছে যে আবেগের বহিঃপ্রকাশ ঘটছে, যে এই মায়ের আশীর্বাদে যেন করোনা পুজোর সময় বিদায় হয়। একদমই অতনু, এইভাবে মধ্য কেন্দুয়াডিহিতে আমরা দেখতে পাচ্ছি মানুষের ঢল। এর আগে বাঁকুড়ার ও আরো একটি পুজোতেও দেখিয়েছিলাম আমরা মানুষের ঢল, এবং ষষ্ঠীর দিন থেকে যেভাবে মানুষ রাস্তায় নেমে পড়েছে বাঁকুড়ায়। তবে প্রার্থনা থাকলেও সবাই সুস্থ থাকুন। ঝুঁকি রয়েছে প্রচুর, কিন্তু এই ঝুঁকির মধ্যেও সবাই যেন সুস্থ থাকেন। এবারের পুজোয় তো ঝুঁকি অনেক বেশি। সামাজিক দূরত্ব বিধি বজায় রাখা একটা চ্যালেঞ্জ, সঙ্গে আবহাওয়ার বদল, আর যার জন্য ভাইরাল সংক্রমণের আশঙ্কাও বেড়ে যায়। বাড়ির মেঝে সবচেয়ে বেশি ব্যবহৃত জায়গা, তাই এই সময় বাড়ির মেঝে পরিষ্কার রাখা জরুরি। এবার বর্ধমানের পুজো দেখব, তবে তারই পাশাপাশি ভিন রাজ্যের পুজো দেখব। বর্ধমান থেকে রয়েছেন প্রতিনিধি শরদিন্দু এবং আমাদের সঙ্গে ভিন রাজ্য থেকে অর্থাৎ ওড়িশা থেকে এই মুহূর্তে রয়েছেন নবেশ মোহান্তি, ওড়িশার দরগা বাজার থেকে। সেখান থেকে একবার কথা বলবো কটকের দরগা বাজারে এবারের পুজো কেমন হচ্ছে একবার জেনে নেব। नवेश, कैसा चल रहा है वहाँ पे, कैसे हो रहा है वहाँ पे पूजा अभी इस बार? देखिए अतनु, कटक में आप जानते हैं बहुत धूमधाम से दुर्गा पूजा हर साल होता है या फिर होता आता था, और चकाचौंध भी यहाँ पूजा के लिए बहुत ही बड़ी मात्रा में होती थी। मगर इस साल कोविड-19 के वजह से या फिर कोरोना की वजह से सब फीका ही पड़ा है। तो कुछ ज़्यादा बताने से पहले मैं पूजा मंडप का
आपको नज़ारा दिखाना चाहता हूँ। माँ की जो मूर्ति है ये दरगाह बाज़ार पूजा मंडप का माँ का मूर्ति है। षष्ठी पूजा आज ख़त्म हो चुका है, अभी सप्तमी पूजा कल शुरू होगा। और माँ की अगर इस मूर्ति की बात की जाए तो यहाँ कटक में ज़्यादातर जो मूर्ति होती है वो 10 से 11 फीट का उसका ऊंचाई रहता है, मगर इस साल मूर्ति की हाइट को छोटा किया गया है क्योंकि बड़ी मूर्ति को अगर जब विसर्जन के लिए माँ निकलती थी तो ज़्यादा लोगों का ज़रूरत होता था, इसलिए कोविड-19 का सिचुएशन अभी बरकरार है और इन्फेक्शन फैलने का भी खतरा सरकार नहीं लेना चाहती थी। इसलिए उड़ीसा सरकार ने एक गाइडलाइन जारी किया जिसके मुताबिक छोटी मूर्ति सब ने बनाया है, जिसके वजह से अगर विसर्जन भी होता है तो ज़्यादा लोगों का भीड़ यहाँ नहीं उमड़ पाएगा। अगर आप थोड़ा नीचे देखेंगे, मैं कैमरा पर्सन देवेंद्र को रिक्वेस्ट कर रहा हूँ, तो सप्तमी का पूजा जो है वो कल होने वाला है, मगर अभी से उसकी तैयारी मंडप में हो चुका है। अब जो रंगोली देख रहे हैं ये इस रंगोली के ऊपर कल या फिर कल ये बोल सकते हैं ये होम होगा या फिर पूजा जो भी पूजा रिचुअल्स है वो सब होंगे। और तैयारी जोरों शोरों से मंडप में है, लेकिन मंडप के बाहर पूरी तरह से सन्नाटा है, मंडप में भी सन्नाटा है। सिर्फ जो पंडित है, पंडित जी के अलावा किसी को भी देखने की अनुमति नहीं है या फिर आने की अनुमति नहीं है। हमारे साथ इस पूजा मंडप के अधिकारी हैं सरोज जी, उनसे पूछते हैं। सरोज जी, इस साल पूजा फीका जा रहा है, किसी को आने की अनुमति नहीं है, तो पूजा अभी किस तरह से जा रहा है? कोलकाता में बैठे हमारे दर्शकों को बताइए। देखिए, पूजा तो कोविड के वजह से पहले से गाइडलाइन तो गवर्नमेंट ने, हमारे उड़ीसा गवर्नमेंट ने तो 4 फीट की मूर्तियाँ जो है उसका तो पहले से वो गाइडलाइन जारी कर चुके थे। उसके बाद में देखिए मंडप में किसी को अलाउ नहीं है, आप बाहर में पर्दा गिराना जरूरी है, किसी को अंदर आने का अनुमति नहीं है। अष्टमी में क्या होता है ना, यहाँ पे हमारे बहुत जो महिलाएं होते हैं वो बहुत ज़्यादा व्रत के लिए आते हैं अष्टमी के लिए। नहीं, वो खुद व्रत रखते हैं, इसीलिए अष्टमी का जो व्रत होता है इसीलिए यहाँ पे ज़्यादा समागम होता है, क्योंकि इस बार अब तो देखने नहीं की बारी होगा। है कि इस बार क्या हो सकता है। अब हार्दिक शुभकामनाएं तुम्हें इस उत्सव के अवसर पे और शुक्रिया भी। এরই পাশাপাশি একবার বর্ধমানের ছবিটা দেখে নেওয়া যাক। শরদিন্দু আমাদের সঙ্গে রয়েছেন, অপেক্ষা করে। শরদিন্দু, বর্ধমানের ছবিটা এই মুহূর্তে যে পুজো মণ্ডপে দাঁড়িয়ে রয়েছে তোমার মাধ্যমে দেখে নিতে চাইবো। ষষ্ঠীর রাত প্রায় 9টা বাজতে চায়, কি অবস্থা? অতনু, ষষ্ঠী সন্ধ্যে থেকেই তো দেখছি রাস্তায় ঠিকঠিকে ভিড় এবং মণ্ডপমুখী সমস্ত মানুষ প্রতিটা লাইন দিয়ে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে। এবং আমরা এখন রয়েছি পদ্মশ্রী সংঘের মণ্ডপে। এখানেও দেখছি যে কোভিড বিধি মানার সমস্ত ব্যবস্থা রয়েছে, সবার মুখে মাস্ক রয়েছে, কিন্তু বাসিন্দারা এসে দাঁড়িয়ে পড়ছেন, ছবি তুলছেন, সেখানে কিন্তু সামাজিক দূরত্ব বজায় থাকছে না। তবে বাসিন্দাদের মধ্যে আগ্রহ প্রচণ্ড, কারণ বৃষ্টির ভুকুটি রয়েছে, তাই সবাই চাইছেন আগেভাগেই ঠাকুর দেখে নিতে। আমরা একটু কথা বলি দর্শকদের সঙ্গে। কটা ঠাকুর দেখা হলো? 5-6টা দেখা হয়েছে। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে? ভালোই লাগছে, আর এই সিচুয়েশনে যে বেরোতে পেরেছি এটাই খুব ভালো লাগছে। আর আশা করব নেক্সট ইয়ার যাতে ভালোভাবে দেখতে পারি ঠাকুর, আর এই সিচুয়েশন থেকে যেন সবাই বার হয়, সেটুকুই আশা করি। কি বলবে, কটা ঠাকুর দেখা হলো? 3-4টে ঠাকুর দেখা হয়েছে। আচ্ছা আচ্ছা, কেমন ভিড় দেখছো? মোটামুটি ভিড় আছে, তবে সামাজিক দূরত্ব মেনেই ঠাকুর দেখা চলছে। এই যে আশা করেছিলেন যে ঠাকুর দেখতে পারবেন, এবার যে বেরোতে পারবেন, সেরকম কি আশা ছিল? একটা কি না, একদমই ছিল না, কারণ যে সিচুয়েশনের মধ্যে আমরা সবাই পড়েছি তো সবার পক্ষে পসিবলই ছিল না যে এইভাবে বেরোতে পারবো। যাই হোক, ঠিক আছে, নেক্সট ইয়ার যেন ভালোভাবে সবাই সুস্থভাবে থাকে আর বেরোতে যেন সবাই ভালোভাবে পারি, এইটুকু এক্সপেকটেশন করবো। অতটা তুমি শুনতেই পেলে দর্শক বলছেন যে এইভাবে যে প্রতিমা দর্শন করা যাবে অন্তত সামাজিক দূরত্ব বজায় রেখে বা দূরত্ব বজায় রেখে, তা কিন্তু তবে যতটুকু বাকি সেই বাকিটুকু তোলা থাক, পরের পুজোয় না হয় আরো বেশি হই হই করা যাবে, আনন্দ করা যাবে। আপাতত এটুকুতেই খুশি থাকতে হবে।